যদি মসজিদের দরজা খুঁজে না পায়, তো ওই হত মূর্খকে পৃথিবীর কোনো স্কুল কলেজ নাই যে ওকে শিক্ষা দেয়। দুবার বলা হয়ে গেল, তিনবার বলছি। একটা জীবিত মানুষ, টাটকা জীবিত মানুষ এক্ষুনি মরল, আর মরার পরে পরে পৃথিবীর যতগুলো মায়ার বাঁধন ছিল সবগুলোকে কেটে একটা ইজ্জত ঢাকার মতো সাদা কাপড় নিয়ে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে গেল। এই দৃশ্যটা যদি কোনো জীবিত মানুষ দেখে, আর দেখার পর ওই লোকটার যদি বিবেকের দরজাটা না খুলে, পৃথিবীর কোনো আলিম, মৌলানা, মুফতি, প্রফেসর নাই যে ওর দরজা খুলে দেয়। এ হতমূর্খর আর হেদায়েতের রাস্তা নাই। আপনারা কি মনে করেন আমি জানি না, আমার যেটা মাথায় আছে সেটা দিলাম। ভাইয়া, খুব জিনিস। আর 2 মিনিট লিব ভূমিকা, আর 2টা মিনিট লিব খালি। ছোট্টতে আমরা যখন শিশুকালে মাদ্রাসা স্কুলে পড়তাম, এখন তো খাওয়ানো হয়, ভাত দেয়। আগে আমাদেরকে রুটি দিত, রুটি কেক। তো ওই কেকটা বা রুটিটা আমাকে পেতে হবে, এটা আমার মাথায় আছে। তো স্কুলে পড়াশোনা বাদ দিয়ে ওই রুটির লোভে দৌড়তাম স্কুল, যে আজকে রুটিওয়ালা আসছে, রুটি দেবে। আর রুটি দেওয়া হলে পালিয়ে আসতাম। রুটিটা কেন দিত, এখন ভাত কেন দিছে? সরকারের এটা ডিসিশন যে বহু গরিব দুস্থ নাগরিক তারা পড়তে পারছে না, অভাবে কিছু খাও, ছেলেগুলো যেন শিক্ষিত হয়, দেশের নাগরিক। ভাত খাওয়ানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শিক্ষিত করা। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ একটা জানাজায় গিয়ে শরীক হয়, সে 2 কিরাত নেকি পাবে। একবারে দাফন টাফন করা হবে, 2 উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি শুধু জানাজা পড়ে চলে আসে, তে 1 উহুদ পাহাড় নেকি পাবে। একটা মজা লাগছে না? এখানে একটা প্রশ্ন আসছে না, বলেন? এখানে একটা প্রশ্ন আপনাদের দিলে আসছে না? ভাটলের একটা লোক মারা গেল, সে খাটে শুয়ে আছে, বিদায় দিতে এসছি তাকে, সে এখন কবরে ঢুকবে, আর লাভ হচ্ছে জীবিতদের। যদি আল্লাহ রসুল একবার বলতেন যে যতগুলো লোক জানাজায় শরীক হবে, প্রত্যেকটি লোকের তরফ থেকে 1 উহুদ পাহাড় করে নেকি ওই মাইয়াত লোকটাকে দেয়া হবে, তাহলে আমি তো ভাড়া করে নিয়ে আসতাম আমার বাপের জানাজায়, ভাড়া করে নিয়ে আসতাম। আবার জানাজার যেটা দোয়া, ওই দোয়াটা মাইয়াতকে একবার বলা হয়। দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। সব দোয়া জীবিতকে দিচ্ছে, খালি একবার বলেছে মাইয়াতানা। মৃত্যু ব্যক্তির কোনো লাভ নেই, লাভ জীবিতদের। এত লোভ কেন দেয়া হচ্ছে জানাজাতে? এত নেকি কেন দেয়া হচ্ছে? এত দোয়া কেন দেয়া হচ্ছে জীবিতকে? তোরা আয়, তোরা আয়, যে যেখানে আছিস আয়, ঢেরি লাগে নেকির লোভে আয়। আর ওই দৃশ্যটা দেখে যা, ওই মাইয়াতের দিকে তাকা, আর তোর বিবেকের যে দরজাটা আছে ওই হুড়কাটা খোল, আর তুই নিজেকে এবার মানুষের রাস্তায় হাঁটার ঠিক কর। দেখ, ও জমি নিয়ে যায়নি, জায়গা নিয়ে যায়নি, আয়না নিয়ে যায়নি, ড্রেসিং টেবিল নিয়ে যায়নি, গদি নিয়ে যায়নি, খাট নিয়ে যায়নি, মাটিতে শুতে চললো কোটিপতি। ওইটা দেখ, ওইটা দেখ। ওই জন্য জীবিতদেরকে এত ফজিলত দিয়ে সব জমা করা হলো। ওইটা দেখবি তো তোর বিবেকের দরজাটা খুলবে, যা করছি ছেড়ে চলে যেতে হবে। এর নাম মত, এর নাম মত। আর আমি যাচ্ছি না সাইডে, শুধু এবার আয়াতের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো। ইনশাল্লাহ উঠতে শুরু করেছে, 4টা উঠলো, আমার বায়না অর্ধেক হতে হতে ময়দান খালি হবে। 6টা উঠেছে, আর 2টা গেল, আর স্টেজ থেকে একটা গেছে। তো মোটামুটি এবার খালি হতে লেগেছে, আধা ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে। তো মত এর নাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। ভাইরা আমার, পৃথিবীতে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে, মতকে চিখতে হবে। আর যখনই সে মতকে চিখে নিবে, মতের স্বাদ গ্রহণ করবে, মতকে চেটে নিবে, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবি। সিস্টেমটা এমন বানানো আছে খাওয়ার ব্যাপারে, যে মানুষটা মদ চিখবে সে আল্লাহর কাছে চলে যাবে, দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবে না, তার সফর শেষ হয়ে যাবে, মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ মওতকে আগে বানিয়েছেন, তারপরে হায়াত বানিয়েছেন। আগে মওতকে বানিয়েছেন, তারপরে হায়াতকে বানিয়েছেন। আগে মওত এসেছে পৃথিবীতে, তারপরে হায়াত এসেছে পৃথিবীতে। আল্লাহর কলমে আগে মওতের কালি বের হয়েছে। যেদিন তকদির লিখেছেন আল্লাহর কলমের কালিতে আগে মওত বের হয়েছে, তারপরে হায়াত বের হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে, ভালো কাজ করবে, গুনাহ কাজ করবে না। এর জন্য মওতকে আগে লেখা হয়েছে। মওত আগে এসেছে পৃথিবীতে। কোরআন বলছে, জি ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন। মওত আগে, কিন্তু মৃত্যু কবার? মানুষ মরবে কয়বার? কথা বলে না। আপনারা একটু সাউন্ড দেন। মানুষ মরবে কয়বার? একবার। মানুষ রেগে গেলে তো বলে তোকে মেরে শেষ করে দেবো, তুই কি করে নিবি, আমার মরতেই তো হবে একবার, তো তোকে দেখে নিব, বলে না? তাহলে মরতে কবার হবে? একবার। কিন্তু কোরআন বলছে মওত দুইবার। কোরআন বলছে মওত দুইবার। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলছে মৃত্যু দুইবার, জীবিত দুইবার। এই জায়গাটা আমাদের খেয়াল নাই। আমরা ভাবি মৃত্যু একবার, জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমার গোলাম, কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো
আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে শাক সবজি মাছ মাংস ফল ফ্রুটের ভিতরে। এখান থেকে আমি চুনাও করে করে ছেঁকে ছেঁকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। পুরুষ যত কিছু খেয়েছে, একই হাঁড়ির ভাত, একই গরুর মাংস, একই মাছ, একই ফল ফ্রুট, নারী যত খেয়েছে, নারীর শরীরে রক্ত হয়েছে, ওই রক্ত থেকে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে, ডিম্বাণু নয়, ডিম্বাণু জন্ম নিয়েছে, শুক্রাণু নয়। একই হাঁড়ির ভাত, একই গাছের ফল, মানুষ পুরুষ যখন খেয়েছে তার ভিতরে রক্ত হয়েছে, রক্ততে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু হয়েছে। এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি। লম্বা আয়াত আছে সূরা মুমিনের ভিতরে, আমি তোমাকে মানুষ বানালাম, তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। তুমি মৃত ছিলে, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব। আমরা একবার মৃত ছিলাম। আর এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। আমাদের কোনো এরকম কাঠামো ছিল না, বডি ছিল না, যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ। তাহলে আমরা আগে মৃত ছিলাম, আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন, জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন। তাহলে জীবিত আছি, আবার জীবিত করবেন, তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জেনারেটরম্যানকে ডাকলে ডাকো, ডাকতে বলছি তো, তুমি আমার বুদ্ধি বার করছো কেন? ওর সঙ্গে আমি কথা বলবো তো, ঝগড়া করবো, কিছু করেনি তো, একটু কথা বলবো, ডাকো ডাকো। হ্যাঁ আসছে, কতক্ষণ টাইম লাগবে? হ্যাঁ ও ডাকো। আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে। হ্যাঁ ভালো কথা বলছি, তুমি চিনো না। তাহলে মৃত দুবার, জীবিত দুবার, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো? কথা বলেন হলো? সূরা মুমিনার একটা আয়াত আছে এরকম, কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই, আজকে খুব ডিপলি কথা। ধরেন আমি একটা কোনো ভুল করেছি, আমিও মানুষ, এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ, দীর্ঘদিন আসা যাওয়া, ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে, কোনো কথা আমি জোরে বলে দিয়েছি, সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল। আমি যখন বলেছি তখন আবেগে ইমোশনাল বলে দিয়েছি, রেগে। তারপরে বায়ান করতে করতে আমার মনটা বলছে এটা আমার ঠিক হলো না। এবার আমার মাথা ঠান্ডা হয়েছে, তো আমার মাথা বলছে তুই ঠিক করিসনি। তো আমি যদি এই সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক, যে নূর মোহাম্মদকে ধরবো, আমাকেও কোনো ঝগড়া করবে না, খালি বলবো এটা কেন বললেন, তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে। তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি, মাফ করে দেন। আমি ওনার কাছে
এই সমাজের লোক ধরার আগে মাপ চাইছি, তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেন। মানুষ বুঝে নেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে তা ওকে আর শাস্তি দেওয়ার দরকার নেই, আচ্ছা যা ছেড়ে দাও, যেটা হয়ে গেছে। বলবে কি বলবে না? আরে হ্যাঁ না বলেন, বলবে। এটা কিয়ামতের দিন চলবে। কিছু লোক কিয়ামতের মাঠে জড়ো হবে, জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরশ চলে এলো, আল্লাহ চলে এসেছেন, দাড়ি পাল্লা মিজান এসে গেছে, এখন নেকি ভোজন করা হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। যত রকম ঝামেলা, চারিদিক থেকে যেন কালো মেঘের মতো কিয়ামতকে ঘেরে ধরছে। তখন এরা বলবে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়ে যাই। যেই লোকগুলো গিয়ে বলবে কল, ওরা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, ফাতারাফনা আমাতানা সানাতাইনি, মৃত দুবার, ওয়াহইয়াইতানা সানাতাইনি, জীবিত দুবার। আমরা ভালো করে বুঝিনি, দুনিয়ার ব্যাপারে ভেজালগুলো বুঝতে পারিনি। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি, আমরা আপনার সাথে অন্যায় করেছি, কোনো রকম ভালো কাজ করতে পারিনি। মাবুদ গো, তুমি ক্ষমা করে দাও। ফাতারাফনা বিজুনুবিনা, মাফ করে দাও। আল্লাহকে আবার বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামতের ময়দানে ওয়াল মালাইকাতু সাফফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে, যেদিকেই যান বিএসএফ আপনাকে গুলি করবে, মারবে। কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে, যেদিকেই পালাতে যাবেন ফেরেশতাতে মারবে। তাই আল্লাহকে বলবে আল্লাহ ফাতাফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমাদের রব, আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। ওই রাস্তাটা আপনার কাছে আছে, ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব, আবার আমল করে দুনিয়াতে আসব। তারা বলবে মৃত্যু দুইবার, জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল, আজকে গুনাহকে স্বীকার করছি, কিয়ামত থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবুদ তুমি আমাদের বলে দাও। তাহলে বলে দাও তো বলতে পারবে না, কোন দিকে পালাবো আর কোন দিকে যাব বলার ক্ষমতা হবে না, আল্লাহ বলবেন না। তাহলে এর নাম হচ্ছে মওত। মওতের আগে মাল জোগাড় করে যেতে হবে। পৃথিবীর যত সফর আছে, চেন্নাই, বোম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গোয়া, অমৃতসর, সৌদি, দুবাই, কুয়েত, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পৃথিবীর যত সফর আছে, এই হায়াতের যত সফর আছে, পথের পাথিও সাথে নিতে হয়। জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়া, রুটি কলা, পথের পাথিও সাথে নিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয়। আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছে দিতে হয়। এর নাম মওত। মওতের আগে তুমি যা পৌঁছাবে পৌঁছাও, মরে গেলে আর তোমার দ্বারা পৌঁছানো ক্ষমতা হবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। তো মৃত্যু আগে, এবার আমি পর পর এই আয়াতটা 3 বার তর্জমা করব আর তফসির করব, 3 রকম করব, 3টে উদাহরণ দিয়ে। জি, সব টাকা ভরে দিয়েছে, একটা 500 টাকার নোট দেন। জি, আমার পকেটে নেই, দেন। আমার এই উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি যখন কিছু জিজ্ঞেস করব, ছোট করে একটা উত্তর দেবেন। এটা হলো, আপনারা দূরে থেকে দেখতে না পারছে, আমি বলে দিচ্ছি, এটা 500 টাকা। ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে
একে 500 টাকা বলা হয়। জি, 500 কত টাকা বললাম? 500। এর ভিতরে কে আছে? কে আছে এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ছবি আছে, কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন, না হলে ভুল বলবেন শেষকালে যখন জিজ্ঞেস করব। এর ভিতরে 1 টাকা আছে 500টা, 2 টাকা আছে 250টা, 5 টাকা আছে 100টা, 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা। এর ভিতরে রয়েছে 50 টাকা রয়েছে 10টা, এর ভিতরে 100 টাকা রয়েছে 5টা। আপনার এর ভিতরে 1 2 3 4 করে গুনতে গুনতে 100 200 300 400 490 491 492 493 494 495 496 497 498 499 যুক্ত 1 500। এর ভিতরে 501 টাকা নাই। এই 500টা হলো অঙ্ক। বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে, সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও, মানুষ বাকিটা বুঝে নেবে। আমি যখন চায়ের দোকানে গেলাম, পুরীর দোকানে গেলাম, চা খেলাম, পুরি খেলাম, দোকানদার বলল ভাইয়া আপনার 150 টাকা হয়েছে, এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে, 350 টাকা আমাকে দিয়ে দেবে। তার মানে আমার 150 টাকা খরচা হয়ে গেল। তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে এটার নাম হায়াত, আর 500 যেটা লেখা রয়েছে 500 এটার নাম হলো মত। আর এরপরে আর কিছু ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানব কুল্লে, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার ভিতরে কতগুলো গুণ, মানুষই ডাক্তার, মানুষই মাস্টার, মানুষই ইঞ্জিনিয়ার, মানুষে মৌলানা, মানুষ মুফতি, তুমি যে কোনো হও না কেন, নারী পুরুষ হও না কেন, তোমার সে শঙ্কর নাম হচ্ছে মত। মাস্টারকে মরতে হবে, ডাক্তারকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে, পাগলকে মরতে হবে, শিক্ষিত মরবে, মূর্খ মরবে, আপনার কিনা চাকরিজীবী মরবে, শ্রমজীবী মরবে। আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত। এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে 500। 500 থেকে 1 আর বাড়ানো যাবে না। আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি, হায়াতকে ক্ষয় করছি, মতকে ক্ষয় করি নাই। হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে। 1 সেকেন্ড বাড়ানো যাবে না। আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায়, করো যত ডিগ্রি হাসিল করো, একদিন মতের কোলে ঢলে পড়তে হবে। এই পৃথিবীর সেরা পুরুষ, যার কোনো তুলনা নাই, যার সঙ্গে কারো তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে। অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি, যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে। এটাকে লোহা দিয়ে কাটা হয়, সেটাকে বলা হয় টেনিস ব্লেড। এটাকে তাই যদি টানা হয় কড়কড় 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 করে পেতে দে, ক্ষীণ হয়ে যাবে, শেষকালে কেটে যাবে। এটাকেও কাটা হবে। রেল লাইন কাটা হয়, করত দিয়ে বাঁশ কাটা হয়, করত দিয়ে কাঠ কাটা হয়, খড়খড় করকর করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে। কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে, জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে। করত চলতি রয়েছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। একজন বিজ্ঞানী বলছেন
বড় দার্শনিক বলছেন তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো, প্রতিদিন কাটতে রয়েছ বন্ধু। তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না তোমার নাকটা হলো করত,